very commonly and unfortunately we find that most of the people who has allergy flare-ups or maybe a viral flare-up, যেমন তার সর্দি হাঁচি কাশি জ্বর একটু হলো, সর্দি হাঁচি কাশির সঙ্গে তার একটু শ্বাসকষ্ট হচ্ছে, যাদের অ্যাজমা আছে বা হালকা কিছু জ্বর জ্বর ভাব লাগছে, সবাই নিজের থেকেই অ্যান্টিবায়োটিক খেয়ে নেয়, যে কোনো বা ওষুধ দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক খেয়ে নেয়। বা অনেক সময় হচ্ছে তাদের বাড়িতে কেউ আছে যারা হচ্ছে অ্যান্টিবায়োটিক বাচ্চাদের খাইয়ে দেয়। এটা বলা খুবই দরকার এবং সবার আমাদের জানা দরকার, অ্যান্টিবায়োটিক্সে কিন্তু একটা স্পেশাল নিড আছে, সেটা হচ্ছে শুধু ব্যাকটেরিয়াল ইনফেকশন হলেই হচ্ছে অ্যান্টিবায়োটিক খেতে হয়। আননেসেসারি অ্যান্টিবায়োটিক খাওয়ার থেকে আমাদের সবার মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, মানে সেই ওই রেজিস্ট্যান্স টু অ্যান্টিবায়োটিকটা কিন্তু বেড়ে যায়, এবং তখন যখন সত্যিকারে যখন অ্যান্টিবায়োটিকটার হচ্ছে প্রয়োজন, তার বড় কোনো ইনফেকশন হয়েছে, নিউমোনিয়া হয়েছে, তখন কিন্তু অ্যান্টিবায়োটিকগুলো আর কাজ করতে চায় না, তখন সেই পেশেন্টকে অনেক হাই এন্ড অ্যান্টিবায়োটিক্স দিতে হয়। এতে হচ্ছে খরচাও বেড়ে যায় হচ্ছে ট্রিটমেন্টের, তারপরে তার হচ্ছে সাইড এফেক্টও থাকে, এবং তার সঙ্গে হচ্ছে আউটকামটাও সবসময় ভালো হয় না। আনফর্চুনেটলি যেটা রিসেন্ট ডেটা বলছে, আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইজ ভেরি ভেরি হাই, এবং সেটার কারণ হচ্ছে ইনডিসক্রিমিনেট অ্যান্ড আননেসেসারি ইউজ অফ দ্য অ্যান্টিবায়োটিক্স। অ্যালার্জির এই সিমটমের জন্য কিন্তু অ্যান্টিবায়োটিকের দরকার হয় না, সেগুলো হচ্ছে কমন অ্যান্টি অ্যালার্জিক মেডিকেশনের দ্বারাই সেটা হচ্ছে ঠিক হয়ে যায়। আর ভাইরাল ইনফেকশনও অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না, সেটাও হচ্ছে মোস্টলি হচ্ছে প্যারাসিটামল, ভাইটামিনস এবং অন্যান্য সিমটোম্যাটিক ট্রিটমেন্টে 5 to 7 ডেজে সেই ইনফেকশনগুলো সেটেল ডাউন করে যায়। তো এই জন্য আমার এটা খুবই আমি সবার ইনফরমেশন দিতে চাই, বলতে চাই যে আননেসেসারি অ্যান্টিবায়োটিক খাবেন না, নিজের বাচ্চাকে আননেসেসারি অ্যান্টিবায়োটিক দেবেন না। অ্যান্টিবায়োটিক কিন্তু সলিউশন নয়, সলিউশন হচ্ছে অন্যান্য হচ্ছে ওষুধ, যেটা ট্রিটমেন্টটাকে কমায়। এই জন্য যে কোনো সুচিকিৎসকের পরামর্শ নেবেন, এবং ডাক্তারের পরামর্শ এবং প্রেসক্রিপশন ছাড়া নিজের থেকে কেউ অ্যান্টিবায়োটিক খাবেন না, নিজের বাচ্চাদের অ্যান্টিবায়োটিক দেবেনও না। এবং রিপিটেড অ্যান্টিবায়োটিক ইউসেজে দেখা গেছে আমাদের হচ্ছে পেটের মধ্যে যে ভালো ব্যাকটেরিয়াগুলো সেগুলোও হচ্ছে মরে যায়, এবং ওই ব্যাকটেরিয়াগুলো অনেক ক্ষেত্রে আমাদের জন্য ইউজফুল, আমাদের অ্যালার্জিকে হচ্ছে প্রিভেন্ট করে। তো রিপিটেড অ্যান্টিবায়োটিক ইউসেজে কিন্তু অ্যালার্জিক ডিজিজেস গুলোও কিন্তু বেড়ে যায়, এবং সেখানে হচ্ছে আরো অন্যান্য কমপ্লিকেটেড সিভিয়ার ফর্ম অ্যালার্জি ডিজিজেস যেটা আমরা দেখতে পাই। সো এনিওয়ে, মানে unnecessary antibiotic usage needs to be stopped.